হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে একটা নতুন পডকাস্ট ভিডিও নিয়ে এবং আমার সঙ্গে আজকে যারা আছে তারা হচ্ছে দুজন বিশেষ মানুষ, সুমন আর সিদ্ধার্থ। হ্যালো এভরিওয়ান। হাই এভরিওয়ান। তো ওরা বিশেষ মানুষ এই জন্যই বললাম কারণ ওরা হচ্ছে কথা ও কাহিনী এন্টারটেনমেন্টের মূল স্তম্ভ, মানে ওদের জন্যই আর কি জিনিসটা এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে চলবে। তো চল শুরু করা যাক। কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো তোদের দুজনকেই। তো সুমন, তুই কবে থেকে এখানে জয়েন করেছিস? বেসিক্যালি আমি আমার জার্নিটা এখানে শুরু হয় 2023-এর আগস্ট থেকে, ঠিক আছে? এবং প্রথম দিকে আমি একটু কিছু এক্সপেরিয়েন্স আমি শেয়ার করবো অবশ্যই। অফারটা মানে সুপর্ণদার থেকেই আসে প্রথম। মানে সুপর্ণদা আমার কলেজের সিনিয়র, এবং একদিন ফোন আসে আমার কাছে একটা, মানে ততদিন আমাদের কথা হয়ে গেছে। তো আমাকে একদিন ফোন করে বলে যে তুই কি এরকম গল্প পাঠ করবি বা এরকম কিছু স্ক্রিপ্ট পাঠ করতে চাস কি? আমি বললাম ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, একটু বাড়িতেও কথা বলার ব্যাপার থাকে। তো একটু ভেবে দেখলাম তখন যে কতটা কি করতে পারবো, কারণ তখন প্রথম নার্ভাস লাগছিল একটু, প্রথম কি মানে হবে আদৌ জিনিসটা, আদৌ মানে আমার দিক থেকে হবে কিনা, বা কতটা সময় দিতে পারবো, সব দিক থেকে আমার একটা ছিল। কিন্তু প্রথম স্ক্রিপ্টটা যখন আমাকে পাঠায়, মানে আমি তখন বাড়িতেই করতাম, বেসিক্যালি আমাকে একদম মানে বাড়িতেই করতাম। প্রথম আমার কাজ শুরু হয় মোবাইল ফোন, আমার এখনো মনে আছে। মোবাইল ফোন স্ক্রিপ্টটা আমাকে পাঠায় এবং সেটা আমি পাঠ করি। তো যখন কাজটা গেল আমার দিক থেকে ফিডব্যাক খুব সুন্দরই, মানে সুন্দর একটা হয়েছে পাঠটা। তা ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল তুই কি তাহলে ইন্টারেস্টেড করতে চাস কি? তখনও চ্যানেলটা এস্টাবলিশ হয়নি, ঠিক আছে, একদমই এস্টাবলিশ হয়নি। এবং আমি তখন বলেছিলাম হ্যাঁ আমি করবো, এবং আমি মানে পূজা, মানে দুর্গা পূজার পর নভেম্বর থেকে আমি অ্যাকচুয়ালি অফিসিয়ালি এখানে এসে কাজ শুরু করি, ঠিক আছে? তার আগে অব্দি বাড়িতেই করতাম এবং দু একটা করেওছি, এবং সব দিক থেকে ফিডব্যাক ভালোই আসে। এবার যখন আমি এখানে জয়েন করি তখন খুব যে লোক সংখ্যা ছিল তা নয়, সুপর্ণতা থাকবি। আর তখন চ্যানেলের সাবস্ক্রাইব 50 ছিল, আমার এখনো মনে আছে। 50 সাবস্ক্রাইবার থেকে আমার যাত্রা শুরু হয়। তো এক এক করে মানে অনেক মানে যারা মানে কাজ করতো তারা 2-3 জন ছিল, এবং রবি কন্টিনিউ হয়েছে, এবং আমি এখন অব্দি আছি। এবং সেই মানে সুপর্ণতার হাত ধরেই আমার জার্নি শুরু হয়, মানে ওই স্ক্রিপ্ট থেকে ভয়েস ওভার মানে শেখা থেকে শুরু করে এক একটা গল্প পাঠ থেকে শুরু করে, এবং এখন আমি এই পোস্টে আছি ম্যানেজার, সেই পোস্টটাতে আছি, এবং আমি ভয়েস আর্টিস্ট, মানে ভয়েস করি, মানে মেইনলি ভয়েসটা এখন আমার মানে ব্যাকআপ, মানে এখন মেইনলি আমি ম্যানেজার, আমি ম্যানেজার। আচ্ছা, তো সিদ্ধার্থকে কোশ্চেন করি, তুই কবে থেকে এখানে জয়েন করেছিস? আমি এখানে আছি 2024-এর মার্চ মাস থেকে। আচ্ছা, মানে 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। আর আমি বেসিক্যালি জয়েন করি যখন, মানে অ্যাকচুয়ালি আমি অফার দিয়েছিলাম সুপর্ণকে, আচ্ছা আচ্ছা, এই আর কি। তো একদিন আমরা বেরিয়েছিলাম এক জায়গাতে, তো ফেরার পথে কথাবার্তার মাধ্যমে আমি ওকে অফার দিই আমি করবো বলে। তো আমাকে হচ্ছে বলে যে ঠিক আছে তুই জয়েন করতে হবে। তখন থেকেই আর কি শুরু করা। আমি যখন জয়েন করি তখন চ্যানেলে প্রায় 150 ফলোয়ার মেবি ছিল। তো এখন একটা জায়গাতে এসছে প্রায় হাজার হতেই যায়। তো এখন এই আর কি, এখন আপাতত চলছে। মেইনলি আমি অ্যাজ আ ভয়েস আর্টিস্ট জয়েন করেছিলাম, প্রাইমারিলি এখন আমার ওটাই কাজ। আর সেকেন্ডারি কাজ হিসেবে এখন আমি কাস্টিং এগুলো করি আর কি। একদম। আর মাঝে মধ্যে সুমনকে হেল্প করি। তো সুমন, তোরা তো এখানে অনেকদিন ধরেই কাজ করছিস, মানে অনেক দিন করা ভুল, মানে অনেক বছর ধরেই কাজ করছিস। তো কেমন লাগছে এতদিন এত বছর ধরে কাজ করছিস? যে প্রথম কথা হচ্ছে কাজ করে ভালোই লাগছে, কারণ তখন আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যেটা আমি মানে একদম প্রথম থেকে যে এক্সপিরিয়েন্সটা আমার, একদম জানতাম না, একদম কিছু বুঝতাম না, এই ফিল্ডে কিছুই জানতাম না। এবং আমি যদি একটু শেয়ার করি সেই সময়কার ব্যাপারগুলো, প্রথম থেকে তো অনেক মানে ঝড়ঝঞ্ঝাট থাকি, মানে একটা কিছু চালাতে গেলে অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেটা ফেস করতে হয়, আপস এন্ড ডাউন সবই থাকে। তো সবকিছুর মধ্যে দিয়ে আমরা মানে এইমসটাকে আমরা ভুলিনি, এইমসটা আমাদের রয়েছে, এবং সেই টার্গেট গোলস এর দিকে এগোচ্ছি আমরা। আচ্ছা, ওগুলোকে ভুলে গেছি, দিয়ে আমরা গোলস এর দিকে ফোকাস করছি, যেটা আমাদের জয় আনবে, ঠিক আছে, আর যেটা থেকে আমরা সাফল্য পাবো, ঠিক আছে। তো কাজ করতে ভালোই লাগে, এবং আমাদের এখানে সমস্ত কিছু মিটিং থেকে কন্ট্যাক্ট থেকে শুরু করে কাস্ট লিস্ট থেকে, মানে যেটা আমি ম্যানেজার, আমি আমার ব্যাপারগুলো একটু বলি, শেয়ার করি। আমাকে মিটিং কন্ট্যাক্ট থেকে শুরু করে ভয়েস আর্টিস্টদের কি প্রবলেম হচ্ছে, বা মানে কন্টেন্ট যে লিস্ট, সেটা সাথে আমাকে বসতে হয়, সিদ্ধার্থের সাথে আমাকে দেখতে হয়। তারপর সানডে করে তো আসি, মানে একদম পুরো সন্ধ্যাটা এখানে আমি দিয়ে দিই, ঠিক আছে, ভালোই লাগে বেশ। আর তার থেকে বড় কথা, এখানে এখন প্রত্যেকটা মেম্বার
আমার ফ্যামিলির মতো, প্রত্যেকে আমাকে আপন করে নিয়েছে। এবং এই যে ম্যানেজারের যে পোস্টটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে এটাকে আমি করতে পারছি, এটাকে আমি শিখতে পারছি। বড় কথা হচ্ছে শেখা, আমার কোনো কন্ট্রোভার্সি নয়, কোনো ক্রিটিসাইজ নয়, আমি কতটা শিখতে পারছি, কতটা করতে পারছি, কতটা বিনোদন দিতে পারছি মানুষকে, এটা আমার মেইন এইমস। আর এর থেকে তো আমাদের সাকসেসটা এভাবেই আসবে, নিশ্চয়ই। তো এটুকুই। এবার সিদ্ধার্থ বল, তোর কিরকম লাগছে? আমার তো ভালোই লাগছে কাজ করে, and আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প আসে, তো নতুন গল্প মানে নতুন এক্সপিরিয়েন্সেস। একদম। আর সুমন যেটা বললো একই কথা, যে আমাদের টার্গেটটাকে ভুললে চলবে না, ওইটাকে করতে হবে। আর হাঙ্গার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তো ওইটা আমাদের করতে হবে, হাঙ্গারটাকে বাড়িয়ে যেতে হবে অ্যান্ড এগিয়ে যেতে হবে। যা বুঝলাম তোদের কথা শুনে, তো তোরা কোর টিমের মধ্যেই আর কি পড়ছিস। না না, কোর টিম না, আমরা সবাই কোর টিমের মতো না, কোর টিমই আমরা। কোর টিম, সবাই কোর কোর টিম। টিম যখন, তো চ্যানেলে কিছু তো আপডেট তোরা জানিস, হ্যাঁ, তো কিছু কি চমক আসতে চলেছে এরকম কিছু যদি একটু বলিস। চমক তো আছে, সেটা একটা মানে অ্যাজ আ গিফট, তাও আমি একটু বলি। তাও আমাদের ক্রমশ ক্রমশ প্রকাশ্য, তাও আমি একটু বলি। এপ্রিল মাস শেষের দিকে মে মাস আসছে, আমরা সবাই জানি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আছে মে মাসে। তো আমাদের মে মাস হতে চলেছে রাবীন্দ্রিক মাস। তো এই রাবীন্দ্রিক মাসে অ্যাকচুয়ালি আমরা যে ঠিক করেছি যে এই যে আমাদের কবিগুরুর যে গল্প এবং কবিতা দিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা আমরা ছাড়তে চাইছি। হ্যাঁ ছাড়তে চাইছি এবং বিভিন্ন প্রেজেন্টেশন গুলো আমরা আনতে চাইছি। তো এটা থেকে আর বেশি কথায় যাব না, আমরা আস্তে আস্তে সবই জানা যাবে, সবই জানা যাবে এবং এটা আমরা সাসপেন্সই রাখতে চাইছি, কারণ আপনারাই দেখে নেবেন বাকিটা, এইটুকুই বলার আমার। আমি একটা কথা বলতে চাই, তো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এই মে মাসে, যেহেতু রবীন্দ্রিক মাস, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ভারী ভারী ভালো ভালো গল্প আনতে চলেছি, আশা করি দর্শকরা ওটা ভালোবাসবে অ্যান্ড খুবই ভালো হবে গল্পগুলো, খুবই সুন্দর সুন্দর গল্প, অ্যান্ড আশা করি আমার মনে হয় ভালোই হবে এবং এটা দর্শক সমাদর পাবে অবশ্যই, আমরা যেটা মনে করছি। তো এভাবেই আমাদের এই যে লং জার্নি, এটাতে আপনার সাথে ছিলেন, আশা করি থাকবেন এবং ভবিষ্যতে আছেন। আর প্রতি শনিবার ঠিক রাত 10টায় অবশ্যই শুনতে থাকুন আমাদের নতুন আসছে যে উপস্থাপনাগুলো। তো কথাও কাহিনী এন্টারটেনমেন্টকে ভোলা চলবে না। তো নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।